দুজনের গোত্র আলাদা, দুজনের টাইটেল আলাদা। মহাপ্রভুর গোত্র টাইটেল, নিত্যানন্দের গোত্র টাইটেল সব আলাদা। মহাপ্রভুর টাইটেল ছিল মিশ্র, আর নিত্যানন্দের টাইটেল ছিল বন্দ্যোপাধ্যায়। কিন্তু বন্দ্যোপাধ্যায় বলা হতো না, আড়াই ওঝা বলা হতো। আড়াই পণ্ডিত, তাকে আড়াই ওঝা বলা হতো। কিন্তু গোত্রের সূত্র অনুসারে তাদের উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। তাহলে নিত্যানন্দের পারিবারিক পরিচয় আলাদা, গৌরাঙ্গের পারিবারিক পরিচয় আলাদা। গৌরাঙ্গের জন্ম নবদ্বীপে, আর নিত্যানন্দের জন্ম তারাপীঠের কাছে। তারাপীঠ যেখানে মায়ের মন্দির আছে, ওই তারাপীঠের কাছে 10 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর প্রভু নিত্যানন্দের জন্মস্থান। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী দেবী। তাহলে মা বাবা আলাদা, গোত্র আলাদা, টাইটেল আলাদা, সবই আলাদা। তবুও নিত্যানন্দকে দাদা বলে ডেকেছেন গৌরহরি। কেন দাদা বললেন? কেন না, নিত্যানন্দের মতন অত বড় একটা হৃদয় তিনি দ্বিতীয় কারোর মধ্যে দেখতে পাননি। নিত্যানন্দ প্রভু একমাত্র গৌরাঙ্গ সুন্দরকে ভাই বলে ডেকেছিলেন বলে তিনি তার সমস্ত অন্যান্য পরিচয় ভুলে গিয়েছিলেন। প্রভু নিত্যানন্দ মাত্র 12 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন, মাত্র 12 বছর বয়সে। আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দের থেকে 12 বছরের ছোট। তার মানে যে বছরে প্রভু নিতাই গৃহত্যাগ করেছেন, মাইকটা একটু কমিয়ে দাও, খ্যান 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 করছে, দিবার দিবার সব কমিয়ে দাও, শুকনো রাখো, শুকনো, এর কথাগুলো লোকে পরিষ্কার বুঝতে পারে। যে বছরে প্রভু নিত্যানন্দ গৃহত্যাগ করেছেন, সেই বছরে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছে। এই ইতিহাসগুলো আমাদের কাছে পরিষ্কার নয়, ওই জন্য আমি বলছি। আমরা সব অনেকেই জানি নিতাই গৌর দুটি ভাই, গানের মধ্যেই আছে। আমি ছোটবেলায় যে প্রথম জীবনে গানতে শিখেছিলাম আমার 4 বছর বয়সে বাবার কোলে বসে, সেটাতেই তো আছে, এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ হে, এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ হে, আমি বুঝিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, আমি বুঝিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। এই খোকা, তোদের মতন ছোট ছিলাম যখন, তখন এই গান শিখেছি আমি, জানিস? এই যে মোবাইল খোকা, সামনে মোবাইলে ছবি তুলছি, তোর মতন বয়সে আমি গান শিখেছি। এই গানটা এখন গাইছি। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না হইলে যন্ত্র কেমন করে বাজে, যন্ত্রী না হইলে যন্ত্র কেমন করে বাজে, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি। এই গানটা তখন গাইতাম বটে, মানে বুঝতাম না। এইসব গানে গভীরতা বোঝার ক্ষমতা তখন ছিল না। বাবা শিখিয়ে দিয়েছিল, আমি মুখস্থ গিয়ে যেতাম। ভক্তরা দেখতাম হাত জোর করে মন দিয়ে শুনতো, কি যে শুনতো আমি বুঝতাম না। এখন বুঝি মানেটা। আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবকে মাগে চরণ দুখানি, যন্ত্র বাজে না বাজে না, বাজে না বাজে না, যন্ত্রী না হইলে যন্ত্র বাজে না বাজে না, যন্ত্রী না হইলে যন্ত্র বাজে না বাজে না। আমার হৃদয় যন্ত্র তোমার করকমলে তুলে দিলাম, তুমি এসে আমার এই হৃদয় যন্ত্রটা বাজিয়ে দাও প্রভু। তাহলে এই যে গান, এই গানের শুনতে বলছে এসব দুটি ভাই গৌর নিতাই। তাহলে আমরা ছোটবেলা থেকে শুনেও বুঝত দুটি ভাই গৌর নিতাই, কিন্তু আমাদের অনেকের কাছে এটা পরিষ্কার নয় যে তারা দুটি ভাই আধ্যাত্মিক সম্পর্কে, পারিবারিক সম্পর্কে নয়, আধ্যাত্মিক সম্পর্কে তারা দুটি ভাই, পারিবারিক সম্পর্কে একেবারেই আলাদা। গৌরাঙ্গের পূর্বপুরুষ বাংলাদেশের, আর নিত্যানন্দের পূর্বপুরুষ ঘটি, ঘটি বাঙালের দুই ভাই, তাই না? মহাপ্রভু যে বাবা জগন্নাথ মিশ্র, তিনি তো শ্রীহট্ট থেকে নবদ্বীপে এসেছিলেন।
পড়াশোনা করে সংসারের উন্নতি ঘটানোর জন্য শ্রীহট্ট থেকে নবদ্বীপে এসেছিলেন। কাজেই বলতে পারা যায় পূর্ববঙ্গের পূর্বপুরুষ, তাদের রক্তটা পূর্ববঙ্গের মহাপ্রভু, আর নিত্যানন্দের রক্তটাই তো ঘটি। হ্যাঁ, তাহলে ঘটি বাঙালের দুই ভাই হয়েছে, নিতাই গৌর দুটি ভাই। কেন দুটি ভাই হলো? যে প্রভু নিত্যানন্দের মতো অত বড় হৃদয় মহাপ্রভু আর কারোর মধ্যে পেলেন না। কোন দিন প্রকাশ হলো? না, জগাই মাধাই উদ্ধারের দিন প্রকাশ হলো। যখন নিত্যানন্দের 12 বছর বয়স, সেই বছরে গৌরাঙ্গীর জন্ম। নিত্যানন্দ প্রভু গৃহ ত্যাগ করে 20টা বছর ধরে সারা ভারতবর্ষ পর্যটন করলেন। 20 বছর সারা ভারত পর্যটন করে তখন নবদ্বীপে এলেন নিতাই। তখন গৌরের সঙ্গে তার মিলন হলো। তার মানে কি, গৌরাঙ্গের যখন 20-21 বছর বয়স, সেই সময় নিত্যানন্দের সঙ্গে মিলন হলো। আর গৌরাঙ্গের যখন 24 বছর বয়স, তখন তিনি নবদ্বীপ ত্যাগ করলেন। এই 3-4 বছরের মধ্যে তাদের ভ্রাতৃত্ব গড়ে উঠেছে, বন্ধুত্ব ভ্রাতৃত্বে পরিণত হয়েছে 3-4 বছরের মধ্যে। বড় বড় ঘটনা ঘটলো তখনই যখন গৌরাঙ্গের সঙ্গে নিতাই এসে মিলিত হলো। গৌরাঙ্গ একা কিন্তু জগাই মাধাই উদ্ধার করেনি, কাজী উদ্ধার করেনি, চাপাল গোপাল উদ্ধার করেনি। নিত্যানন্দের সঙ্গে যখন গৌরাঙ্গ মিলিত হলেন, তারপরেই কাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, সমাজ সেবামূলক, সমাজ সংস্কারমূলক যত বড় বড় কর্মকাণ্ড সব প্রভু নিত্যানন্দের উপস্থিতিতে হয়েছে। বহু সুন্দর একা করেননি। কেন না, যখন মাধাইকে হরিনাম প্রচার করতে গেল প্রভু নিতাই, মাধাই দেখলো বেটা আমাদেরকে এসেছে হরিনামের উপদেশ দিতে, মদের যে স্বাদ তার থেকে কি হরিনামের স্বাদ বেশি? এ বেটারা জীবনে খায়নি, ওই জন্য বোঝে না। আমাদের দলে পড়ে যদি কোনোদিন খায় তাহলে বুঝবে যে হরিনামের থেকে মদের টেস্ট অনেক বেশি। জগাই মাধাই এমন মদ খেতেন বাবা, কিছু মনে করবেন না। আপনার পয়সায় আপনি মদ খাবেন, আমার বলার কিছু নেই। আপনি পয়সা ইনকাম করছেন, আপনি খাবেন মদ, কিন্তু দয়া করে জগাই মাধাইয়ের সঙ্গে কম্পিটিশনে বসবেন না। বললে পরে উল্টে পড়ে যাবে। কারণ জগাই মাধাই প্রতিদিন 80 হাঁড়ি মদ খেত। 80 হাঁড়ি মদ খেত, এত বড় মাতাল ছিল তারা। এতখানি তাদের মত্ততা ধরে রাখার ক্ষমতা ছিল, উল্টে পড়ে যেত না। আবার তারা শক্তিশালী পুরুষ ছিল, দুর্বল লোক নয়। কারণ নবদ্বীপে তারা ছিলেন কোটাল, বলা হতো নগর কোটাল জগন্নাথ মাধব। আমাদের যুগে যাদেরকে পুলিশ বলি, পুলিশ, আমরা ইংরেজদের কাছ থেকে শিখেছি পুলিশ শব্দটা। পুলিশ শব্দটা কি বাংলা? ইংরেজি শব্দ। ইংরেজি শব্দে আমরা পুলিশদেরকে ডাকি। ওই ইংরেজরা আসার আগে ওনাদেরকে ডাকা হতো কোটাল বলে, পুলিশকে কোটাল বলে ডাকা হতো। কাজে নবদ্বীপের কোটাল হচ্ছে জগাই মাধাই, মানে পুলিশ অফিসার। কিন্তু এতই মদ খায় যে মাইনের টাকায় মদ কেনার ক্ষমতা হয় না, তাই লোককে অত্যাচার করে পয়সা আদায় করে মদ খাওয়ার জন্য। লোকের বাড়িতে আগুন দিয়ে দেয় মদের পয়সা না পেলে। এইরকম অত্যাচারী পুলিশ অফিসার ছিলেন জগাই মাধাই। কিন্তু নিত্যানন্দ প্রভু যখন এসে বললেন আয় হরিনাম বল, তখন মাধাই ভাবলো এই বেটাকে একটা এই মদের কলসি খেতে খেতে কলসিটা ভেঙে ওই যে কানাটা খোঁচা খোঁচা হয়ে রইল, ওই কানাটা ছুঁড়ে নিত্যানন্দের কপালে। আর নিত্যানন্দের দরদর করে রক্ত বেয়ে সারা গায়ে পড়তে লাগলো। এইখানে আমার ব্যাখ্যা আছে। আমার এখানে প্রশ্ন যে প্রভু নিত্যানন্দ কি মাতালের কাছে মার খেয়ে তার কাছে হাত জোড় করা মানুষ? প্রভু নিত্যানন্দের শক্তি সম্পর্কে চৈতন্য ভাগবতে দেখবেন, বলছে পাগলা ষাঁড়ের সঙ্গে লড়াই করত। পাগলা ষাঁড়ের সঙ্গে লড়াই করে ষাঁড়টাকে বসে এনে সেই ষাঁড়ের পিঠে চেপে বলতো, হ্যাঁ আমি শিব, আমি শিব, আমি শিব। তাহলে যে লোকের ষাঁড়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে, সে মাতালকে ভয় পায়? ওই নিত্যানন্দকে যখন মাধাই মদের কলসি ছুঁড়ে মেরেছে, নিত্যানন্দের এত ক্ষমতা ছিল, সঙ্গে সঙ্গে কি ওই মাধাইকে কানটা ধরে এমন এক
থাপ্পড় দিতেন একদম অজ্ঞান হয়ে পড়ে যেত মাথায়, কিন্তু দেননি। দিতে পারতেন কিন্তু দেননি। নিত্যানন্দ প্রভুর এত শক্তি ছিল যে পাগলা ষাঁড়ের সঙ্গে লড়াই করত, মাতাল তো পঞ্ছা। আর নিত্যানন্দ তো নবদ্বীপের লোক নয় যে পুলিশ অফিসারকে ভয় পাবে। নিত্যানন্দ তো সারা ভারতবর্ষ ঘুরে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো সন্ন্যাসী। আর সন্ন্যাসী কাউকে ভয় পায় না, কারণ সন্ন্যাসী কারোর ধার ধারে না। সন্ন্যাসী কারোর ভিক্ষার উপর নির্ভরশীল নয়। একজন ভিক্ষা না দিলে আরেকজন দেবে। জগতে কেউ যদি ভিক্ষা না দেয় তাহলে গাছের পাতা আছে আর নদীর জল আছে, সন্ন্যাসীর খাবার অভাব হয় না। গাছের পাতা খেয়ে থাকবে সন্ন্যাসী, কেউ যদি ভিক্ষা না দেয়। সেই জন্য কারোর উপর নির্ভরশীল নয় সন্ন্যাসী। নিত্যানন্দ প্রভু মরে গেলে কাঁদার কেউ নেই, সেই জন্য ওই মাথাইকে ভয় পায় না নিতাই। এক থাপ্পড় দিয়ে মাথাইকে অজ্ঞান করে দিতে পারতেন। কিন্তু সেদিনকে নিত্যানন্দ রূপে আসেননি, গৌরাঙ্গের দাদা হয়ে এসেছিলেন। সেই জন্য নিজের সমস্ত ক্ষমতা গোপন করে প্রেমের অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা বলে সেদিনকে তিনি প্রেমের বাণী বলেছিলেন। হিংসার পরিবর্তে হিংসা প্রকাশ করেননি, হিংসার পরিবর্তে প্রেম প্রকাশ করেছিলেন। মাধাই রে তোর ভাবনা কি আছে, হরি বল বলে নেচে নেচে আয়ে বাবু। মাধাই রে তোর ভাবনা কি আছে, হরি বল বলে বাবু আয়ে নেচে। মাধাই রে তোর ভাবনা কি আছে, হরি বল বলে বাবু আয়ে নেচে। আমি যে তোমায় মেরেছি তাই শুনেছি তুমি এত শক্তিশালী, সাঁতার দিয়ে গঙ্গা পার হও। নিত্যানন্দ প্রভু সাঁতার দিয়ে গঙ্গা পার হতেন আর ষাঁড়ের সঙ্গে লড়াই করতেন। তুমি তো আমাকে মারতে পারতে, কিন্তু তুমি আমাকে মারলে না তো। ওরে তুই যে আমার শিশু ছেলের মতো, শিশু যদি বাবাকে মারে তাতে কি বাবা কোনো অপরাধ গ্রহণ করে? শিশু যদি মারে পিতাকে তাতে কি আর এমন হয়েছে? কিন্তু বাপে যদি সাপের মাথায়, বাপে যদি সাপের মাথায়, বাপে যদি সাপের মাথায়, বাপে যদি সাপের মাথায়, তবে কি সন্তান বাঁচে? হরি বল বলে বাবু তুলে আয় নেচে। কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? কলসির কানা তা বলে কি প্রেম দেব না? এবার বাহু তুলে নেচে নেচে, বাহু তুলে নেচে নেচে, বাহু তুলে নেচে নেচে। সেই দিনকে মহাপ্রভু নিতাইকে দাদা আসনে বসিয়েছিলেন। যখন দেখলেন প্রভু নিত্যানন্দের এত বড় ক্ষমতা, উনি কিন্তু মাথাইকে এক থাপ্পড় দিয়ে যদি বসিয়ে অজ্ঞান করে দিতেন তাতে কিন্তু নিত্যানন্দের শক্তি বেশি প্রকাশ পেত।
আর নিত্যানন্দ যেহেতু ভবঘুরে সন্ন্যাসী, তার জেলে যাওয়ারও ভয় নেই, মরারও ভয় নেই। তখনও তো নিত্যানন্দের বিবাহ হয়নি। নিত্যানন্দের বিবাহ তো মহাপ্রভুর আদেশে অনেক পরে হয়েছে। সেই জন্য উনি তখন ভবঘুরে সন্ন্যাসী, ওনার মরার কোনো ভয় নেই। আর উনি মরে গেলে কাঁদার জন্য কেউ নেই, সেই জন্য কাউকে উনি ভয় পান না। কিন্তু মহাপ্রভুর দাদা বলে, মহাপ্রভুর সম্মানার্থে তিনি মাধাইকে না মেরে প্রেমের বাণী প্রচার করেছিলেন। সেই দিনকে নিত্যানন্দ প্রভুর অত বড় হৃদয় দেখে গৌর সুন্দর দাদার আসনে বসেছিলেন। চিরকাল সেই দাদার আসনেই তাকে রেখেছিলেন। আরো কি বলেছিলেন জানেন? রাঘব পণ্ডিতকে ডেকে বলেছিলেন, গৌর সুন্দর শোনো শোনো হে রাঘব, তোমায় গোপ্য কই, একটা গোপন কথা বলছি তোমাকে, তোমায় গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ গৌর। গোপীগণের প্রেম যদি কেউ পেতে চায়, প্রভু নিতাই চাঁদের কৃপার দ্বারাই সেই প্রেম পাওয়া যাবে। তাই তো পদকর্তা নরোত্তম বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, এ ছায়াতে জগৎ জুড়া, বলছে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ যেমন আক্ষর দিয়েছেন, রাধা কৃষ্ণ পেলে পরেও নিও না গো, রাধা কৃষ্ণ পেলে পরে নিও না গো, প্রভু নিতাইয়ের কৃপা বিনা রাধা কৃষ্ণ পেলে পরেও নিও না গো, প্রভু নিতাইয়ের কৃপা বিনা রাধা কৃষ্ণ পেলেও পরে নিও না গো। এটা কেন? যদি রাধা কৃষ্ণ এসে বলেন, কিছু মনে করবেন না, মনে করুন রাধা কৃষ্ণ দর্শন দিলেন কৃপা করে, আপনাকে বললেন আমরা বৃন্দাবন থেকে এসেছি, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে দর্শন দিলাম, এনে আমাদের সেবা করো। তখন কি আপনি বলবেন দাঁড়ান রাধা কৃষ্ণ আগে নিতাইকে ডাকি তবে আপনার সেবা করব? বৈষ্ণবাচার্যগণ বলছেন হ্যাঁ সেটাই করতে হবে। রাধা কৃষ্ণ যদি এসেও বলেন যে আমাকে সেবা করো, আগে তুমি মনে মনে নিতাইকে স্মরণ করবে, তারপর রাধা কৃষ্ণের সেবা করবে। তা না হলে তোমার সেবা সঠিক সেবা হবে না। এখানে একটা গল্প, ছোট্ট একটা গল্প বলি, মানে কিছু কিছু গল্প না বললে, ওই দৃষ্টান্ত না হলে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়েছে। একজন গেছিল ইংল্যান্ডে বেড়াতে, বাঙালি বাবু। এক বাঙালি বাবু ইংল্যান্ডে গিয়ে ইংরেজ বন্ধু হয়ে গেছে। এবার ইংরেজ বন্ধুর বাড়িতে গিয়েছে বাঙালি, তখন ইংরেজি খাবার দিয়েছে, টোস্ট, রোস্ট, কেক, প্যাটিস, এইসব ইংরেজি খাবার। টোস্ট, রোস্ট, কেক, প্যাটিস, এইসব ইংরেজি খাবার সেই ইংরেজের বাড়িতে খেয়ে এসেছে বাঙালি বাবু। এবার যথারীতি বাঙালি সেই ইংরেজকে বলছে তুমি একবার বাংলায় এসো, বাঙালি খাবার খাওয়া হতে পারে। Of course, I also will go to Bengal. ইংরেজি বললো ঠিক আছে, আমিও যাবো বাংলায় গিয়ে একবার খেয়ে আসবো তোমাদের খাবার। তো সেই ইংরেজ যখন বাংলায় এসেছে, তখন বাঙালি বাবুর বাড়িতে গিন্নিতে বসে দেখো ওর ঘরে গিয়ে ইংরেজি খাবার খেয়েছি, আমাদের ঘরে কিন্তু ওকে বাংলা খাবার দিতে হবে। গিন্নি
বাংলা যা যা খাবার ভালো করে রান্না করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু যথারীতি সমস্ত রকমের বাংলা রান্না, উচ্ছে ভাজা থেকে শুরু করে নিম বেগুন আছে, উচ্ছে ভাজা আছে, তারপর শুক্তো আছে, মুগের ডাল আছে, তারপরে আলু পটল আছে, আলু কপি, অনেক রকমের তরকারি, শেষে চাটনি, পায়েস, সবকিছু করে একদম থরে থরে সাজিয়ে দিয়েছে। সাহেবকে সাজিয়ে দিয়ে তারপর বাঙালিরা সবাই দরজা বন্ধ করে বাইরে গিয়েছে, বলে আমাদের সামনে খেতে লজ্জা করবে, তুমি একা খাও, আমরা বাইরে আছি। এবার সাহেবের সামনে ওই যে চারিদিকে খাবার সাজানো, এবার সাহেব পড়েছে বিপদে যে কোনটা আগে খাবো। সব তো সাজানো রয়েছে না, থালা, কাঁসার থালায় একদম সুন্দর করে ঘি দিয়ে একদম ভাত দিয়ে দিয়েছে, তারপরে চারিদিকে নানা রকম তরকারি, চাটনি, পায়েস আছে। এবার অনেকক্ষণ দেখছে যে একটা বাটিতে কিশমিশ টিশমিশ দেওয়া আছে, এইটাই তোকে আগে খাই। এবার সবার আগে পায়েসটা খেয়েছে, এবার পায়েসের পরে চাটনি খেয়েছে, মুখটা গেল টক হয়ে, তারপরে আবার শুক্তো দিয়ে ভাত খাচ্ছে, আর শেষকালে নিম বেগুন। একদম শেষে প্রথমে পায়েস আর শেষে নিম বেগুন যখন খাচ্ছে, বলছে জীবনে আর বাংলায় আসবো না বাবা। এই খাবার বাঙালি খায়। আসলে খাবারটা দিলে কি হবে, শিখিয়ে দেওয়া হয়নি যে কোনটার পরে কোনটা খেতে হবে। ওই পাশে বসে যদি বাঙালি শিখিয়ে দিত যে আগে নিম বেগুনটা দিয়ে ভাতটা খাও, শেষে তুমি ওই চাটনি পায়েসটা খাবে, সেটা তো দোষী পাইনি। ও বেটা আগেই পায়েস খেয়ে নিয়েছে, শেষকালে নিম বেগুন। শেষকালে তার মানে মুখ চুলকাতে চুলকাতে ইংল্যান্ডে পেয়েছে, জীবনে আর বাড়ি এখানে আসবে না। তাহলে হলো কি, যে খাবার থাকলেই হলো না, খাবারটা কিভাবে খেতে হবে শিখিয়ে দেওয়ার লোক দরকার। ঠিক তেমনি রাধা কৃষ্ণ পেলেই হলো না, রাধা কৃষ্ণ কিভাবে সেবা করতে হবে সেটা শিখিয়ে দেবে প্রভু নিত্যানন্দ। বলো কৃষ্ণ সেবা কে শিখাবে, কৃষ্ণ সেবা কে শিখাবে, আমার জগৎ গুরু নিতাই বিনে কৃষ্ণ সেবা কে শিখাবে, জগৎ গুরু নিতাই বিনে সে যে পরম দয়াল পতিত পাবন, জগৎ গুরু নিতাই বিনে জগৎ গুরু নিতাই বিনে ওই কৃষ্ণ সেবা কে শিখাবে, নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, ধরো নিতাই সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, ওই সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। কীর্তন শুনছি বলে যা খুশি তাই বলে দিল, হ্যাঁ পশু, এত বড় গালাগালি। বলতে সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। আমাকে পশু বললে কেন? কত কর্তা, তুমিও মানুষ আমিও মানুষ, একজন মানুষ হয়ে তুমি আমাকে এইভাবে কথা বলছো? শোনো, পশু আর মানুষের মধ্যে চারটে জিনিসের মিল আছে। সেই চারটের মধ্যে যদি আমরা ঘোরাঘুরি করি তাহলে আমরা কিন্তু পশুর থেকে উপরে উঠতে পারিনি। এটা কোথায় বলছে? মহাভারতে বেদব্যাস বলছেন, আহার নেত্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতদ পশুধীর নরাণাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষঃ ধর্মে নহি নাম পশুহি সমান। মহাভারতের বাণী। চারটে জিনিস তুমিও যা করো পশুতেও তাই করে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। তুমি খাবার খেতে ভালোবাসো, পশু খাবার খেতে ভালোবাসো। তুমি ঘুমোতে ভালোবাসো, পশু ঘুমোতে ভালোবাসো। তুমিও ভয় পাও, পশুও ভয় পায়। তুমিও
বিবাহ করে বংশ বিস্তার করতে ভালোবাসে। প্রভু সামাজিক বিবাহ করে না বটে, কিন্তু বংশ বিস্তার করতে ভালোবাসে। তাহলে বংশ বিস্তার, খাওয়া, ঘুম আর ভয় পাওয়া, এই চারটে নিয়ে যদি তোমার জীবন কেটে যায়, তাহলে পশুর থেকে তুমি কিন্তু বেশি বড় হতে পারোনি এখনো। তাহলে কি করতে হবে? আমাকে পশুর থেকে বড় হতে গেলে, পশুর থেকে বড় হতে গেলে কি করতে হবে? ঋণ শোধ করতে হবে। তুমি কয়েকটা ঋণ নিয়ে জন্ম নিয়েছো ভাই, সেই ঋণগুলো তুমি যদি জীবন ধরে শোধ করতে থাকো, তাহলে পশুর থেকে তুমি বড় হয়ে মানুষ হতে। ক রকমের ঋণ আছে? 5 রকমের ঋণ আছে। ভারতবর্ষের বেদ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ। এটা ভারতবর্ষের অহংকার বাবা। মুসলমানদের কোরআন 1500 বছর আগের শাস্ত্র, খ্রিস্টানদের বাইবেল 2000 বছর আগের শাস্ত্র, বৌদ্ধদের ত্রিপিটক 2500 বছর আগের শাস্ত্র, আর তার থেকে হাজার হাজার বছর প্রাচীন হচ্ছে বেদ। ওই জন্য তো পৃথিবীর লোকেরা আমাদেরকে হিংসে করে যে এত প্রাচীন শাস্ত্র নিয়ে আমরা এখনো বেঁচে আছি কি জন্য। কিন্তু হিংসে করলে কি হবে ভাই? এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। যে পৃথিবীতে যখন খ্রিস্টান ধর্ম ছিল না, ইসলাম ধর্ম ছিল না, বৌদ্ধ ধর্ম ছিল না, তখন বৈদিক ঋষিরা ছিলেন। সেই বৈদিক ঋষিরা বলেছেন শতপথ ব্রাহ্মণে যে 5 রকমের ঋণ নিয়ে তুমি জন্মেছো, সারা জীবন ধরে চেষ্টা করো 5 রকমের ঋণ শোধ করা। কি কি ঋণ? প্রথম ঋণ হচ্ছে দেব ঋণ। দেবতাদের কাছে আমরা ঋণী। দেবতার মধ্যে চোখের সামনে যেসব দেবতা দেখতে পাই, যাদের দেখতে পাই না তাদের কথা পরে বলবো। যাদের দেখতে পাই সেগুলো আগে বলি। যেমন চন্দ্র দেখতে পাই, সূর্য দেখতে পাই, বায়ু দেখতে পাই না কিন্তু বুঝতে পারি, গায়ে লাগলে বুঝতে পারি বাতাস যাচ্ছে। জল দেখতে পাই। ওই জন্য চন্দ্র, সূর্য, বায়ু, আপ দেবতা এগুলো সব চোখের সামনে দেখা যায়, এদের কাছে আমরা ঋণী। চাঁদের কাছে আমরা ঋণী না? রাতের বেলা ঠান্ডা আলোটা যখন গায়ে মাখি কত ভালো লাগে। সূর্যের কাছে আমরা ঋণী না? সূর্যের আলো যখন গাছের পাতায় এসে পড়ে, শালক সংশ্লেষ হয়, তখন গাছের খাদ্য তৈরি হয়। গাছ তখন কি করে? অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তাহলে গাছ যদি আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করতো আর অক্সিজেন না ছাড়তো, তাহলে আমরা বাঁচতে পারতাম? তাহলে সূর্যের আলো এসে গাছে পড়ছে বলেই তো অক্সিজেন তৈরি হচ্ছে, আর সেই অক্সিজেনটা নিয়েছি বলে আমি বেঁচে থাকছি। ওই জন্য সূর্যের কাছেও আমি ঋণী। চন্দ্র, সূর্য, বায়ু, দেবতা সকলের কাছে আমরা ঋণী। ওই জন্য দেব ঋণ প্রথমে। পূজা অর্চনার মধ্যে দিয়ে দেব ঋণ শোধ হয়। পূজা অর্চনা যে আমরা করি তার মাধ্যমে দেব ঋণ শোধ হয়। তারপর হচ্ছে ঋষি ঋণ। ঋষিগণ যে শাস্ত্র রেখে গেছেন আমাদের জন্য, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই যে ঋষিগণ আমাদের জন্য রেখে গেছেন, আমরা ঋষিদের কাছে ঋণী। যদি সেই শাস্ত্র আমরা পাঠ করি তবে ঋষিদের ঋণ শোধ হয়। আধুনিক ঋষিদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, তারাও তো কম ঋষি নন। তারা এত সুন্দর সুন্দর বাণী রেখে গেছেন আমাদের জন্য। ওই আসন তলের, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে। আত্মসমর্পণের গান। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলের, ওই আসন তলে। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, আরো যারা যারা সুন্দর সুন্দর গান লিখে আমাদের আত্মসমর্পণের বাণী শিখিয়েছেন, তারাও তো ঋষি। তাদের রচনা যদি আমরা পাঠ করি তবে তাদের ঋণ শোধ হয়। তাহলে দেব ঋণ, ঋষি ঋণ। তৃতীয় ঋণ হলো পিতৃ ঋণ। বাবা যে আমাকে জন্ম দিয়েছেন, এখানে পিতৃ মানে শুধু পিতা নয়, পিতা মাতা দুজনকে একসঙ্গে বোঝাচ্ছে। বাবা এবং মা আমাকে যে জন্ম দিয়েছেন, এই পৃথিবীর আলো দেখিয়েছেন, তার কাছে আমি ঋণী। বাবা মা যদি পরস্পরে মিলিত না হতেন, আজকে আমি পৃথিবীতে আসতেই পারতাম না। আমার বাবা যদি সন্ন্যাসী হতো আর মা যদি সন্ন্যাসিনী হতো, আমার জন্ম হতো? কিছু মনে করবেন না।
কথাটা হয়তো একটু জোরালো বলা হয়ে গেল, কিন্তু কিছু মনে করবেন না দয়া করে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর বাবাই যদি সন্ন্যাসী হতেন, তাহলে চৈতন্য মহাপ্রভুকে তো আমরা সেইটাই বলছি যে বাবা মা যদি মনে করতেন যে না, এই জগতে আমি ব্রহ্মচর্য পালন করে জীবনটা কাটিয়ে দেবো, তাহলে তো আমি পৃথিবীতে আসতাম না। তাই বাবা মার সংসারের ইচ্ছা হয়েছিল বলেই আমার পৃথিবীতে আসা। তাই আমি কিন্তু বাবা মার কাছে ঋণী, বাবা মা আমার কাছে ঋণী নয়, কারণ এই জগতের আলো তারা আমাকে দেখিয়েছে। তাহলে বাবা মার ঋণ শোধ হবে কি করে? মুনি ঋষিগণ বলছেন বাবা মার ঋণ শোধ হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে। বাবা মা যখন তোমাকে জন্ম দিয়েছেন, তুমি যদি চোর চিটিংবাজ হতে, তাহলে বাবার সম্মান থাকতো? তুমি একটা ভালো মানুষ হয়েছে, তো তুমি আরেকটা ভালো মানুষকে জন্ম দিয়ে যাও, তবে পিতার ঋণ তোমার শোধ হবে। তোমাকে জন্ম দিয়ে যেমন তোমার বাবা ধন্য হয়েছে, তুমি যদি ভক্ত হও, তাহলে বাবার সুনাম হবে, লোকটা খুব ভালো লোক গো, লোকটা কাউকে ঠকায় না, খুব ভালো মানুষ, হবে না অমুকের ছেলে। তাহলে তুমি যদি ভালো মানুষ হও, যেমন তোমার বাবার সুনাম হচ্ছে, তেমনি তুমি আরেকটি ভালো মানুষ পৃথিবীতে দিয়ে যাও, যাতে তোমারও সুনাম থাকে, তোমার বাবারও সুনাম থাকে, তোমার পিতৃঋণ শোধ হয় সুসন্তানের মধ্যে। কুকুরকে খেতে দেওয়া, বিড়ালকে খেতে দেওয়া, পাখিকে খেতে দেওয়া, কাককে খেতে দেওয়া, এমনকি পিঁপড়েকে খেতে দেওয়া, এগুলো হচ্ছে জীব। জীবকে খেতে দিলে জীব ঋণ বা ভূত ঋণ শোধ হয়। এই পঞ্চ ঋণ শোধ করে যাওয়াটাই তোমার মনুষ্যত্ব ধর্ম, এটা আমাদের মুনি ঋষিগণ শিখিয়েছেন। তাই যদি তুমি এই পাঁচটা ঋণ শোধ না করো, তাহলে কিন্তু ওই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, চারটে করে তুমি পশুর ধর্ম পালন করে জীবন করো। তাই বলছে সেই পশু বড় দুরাচার। এবার আপনারা একটুখানি মিলিয়ে নিন, যারা যারা ধর্ম আচরণ করছেন, দেখুন আপনার ধর্ম আচরণের মধ্যে এই পাঁচটি ঋণই শোধ হচ্ছে। আপনি যখনই কোনো দেবতাকে পুজো করছেন, দেব ঋণ শোধ হচ্ছে। আপনি যখনই কোনো মন্ত্র উচ্চারণ করছেন, ঋষি ঋণ শোধ হচ্ছে। আপনি যখনই ছেলেটাকে শেখাচ্ছেন, বাবা এইভাবে তুলসী পাতাটা দাও, এইভাবে ঠাকুরকে সেবা করো, উনি আপনার পিতৃঋণ শোধ হচ্ছে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্য রে সত্য করি মানি, অসত্য রে সত্য করি মানি। যারা অহংকারে মত্ত হয়ে নিতাই চরণকে ভুলে গিয়ে, পাশরিয়া মানে ভুলে গিয়া, অসত্য রে সত্য করি মানি। অসত্য কি? এই জগৎ সংসার, এই যে যা কিছু সাজানো গোছানো দেখছি, এগুলো অনিত্য। আমার এই দেহটা হচ্ছে অনিত্য, আর দেহের ভিতর যে প্রাণ খেলা করছে, আত্মা খেলা করছে, সে হচ্ছে নিত্য। আমি আত্মার খবর নিলাম না, শুধু দেহটাকে সুন্দর করার চেষ্টা করলাম, তাহলে কি আমি অসত্যকে সত্য বলে মনে করছি না? যদি আত্মার খবর নিই, তাহলে আমি সত্যের খবর নিচ্ছি। তার মানে আমি শুধু দেহটা কি করে ভালো থাকবে সেই খবর নিচ্ছি, তাহলে অসত্যকে সত্য বলে মনে করছি। অসত্য রে সত্য করি মানি, অসত্য রে সত্য করি মানি। তাহলে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি, অসত্য রে সত্য করি মানি। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তা। বিদ্যাকুলে কি? বিদ্যা এবং কুলে। বিদ্যা মানে পড়াশোনা, কুল মানে বংশ মর্যাদা। আমি ব্রাহ্মণের ছেলে, এই যে বংশ মর্যাদার জন্য একটা অহংকার থাকে, কিন্তু নিত্যানন্দকে চিনি না, তাহলে কি করলাম? বাঙালি হিসেবে আমার জন্ম বৃথা। আমি যদি রাজস্থানে জন্ম নিয়ে বলতাম নিত্যানন্দকে চিনি না, তাহলে তো ও মানাতে। ঠিক আছে, রাজস্থানের কোন মহাপুরুষকে চিনি, বাঙালির মহাপুরুষ নিতাইকে হয়তো চিনি না, হতেই পারে। কিন্তু বাংলায় জন্ম নিয়েছি, ব্রাহ্মণ বলে অহংকার করছি, অথচ নিত্যানন্দ সম্পর্কে কোনো খোঁজ খবর রাখি না, তাহলে আমার তো বাঙালি হিসেবে জন্মটাই বৃথা। তাই বলছে বিদ্যা কুলে কি করিবে তার, তার পড়াশোনাটাই অসম্পূর্ণ, এবং তার বংশমর্যাদার যে অহংকার, সেটাও তার বৃথা অহংকার, তাই না? তাই অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি মানি। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। আরো কি বলছে? যে নিত্যানন্দ নিতাইয়ের চরণ সত্য,
তাহার সে যতনি আমার নিতাই সত্য তাহার